স্বামী সন্তান নিয়ে থাকতে পারছি না। সন্দেশখালীর প্রতিবাদী মুখ তথা বসিরহাটের পরাজিত বিজেপি প্রার্থী রেখা পাত্রের মুখে এই কথা শোনা গেল রবিবার, তাও আবার একেবারে জনসমক্ষে। আসলে হয়েছে কি, রেখা পাত্র রবিবার 16 জুন ভোট পরবর্তী হিংসায় ঘরছাড়া ও আক্রান্ত দলীয় কর্মীদের সঙ্গে দেখা করতে হিঙ্গলগঞ্জের সাহেবখালীতে যান। এদিন রেখা সকলের সামনে বলেন যে এখন বুঝতে পারছেন না, দুদিন পর মুখ্যমন্ত্রী যদি এটাকে পাকিস্তান না করে দেয় তখন বলবেন যে সাহেবখালীতে বলে গিয়েছিল রেখা পাত্র। এই মুখে হাসি তখন আর থাকবে না, তখন ঝোলা নিয়ে তামিলনাড়ুতে ছুটতে হবে। যেমন স্বামী বাচ্চা নিয়ে ঘরে থাকতে পারিনি অত্যাচারের জন্য। রেখা বলেন যে একটা মেয়ের সম্মান যাওয়া মানে প্রত্যেকটা মেয়ের সম্মান যাওয়া। একই সঙ্গে এদিনই হিঙ্গলগঞ্জ থানায় গিয়ে সেখানে দায়িত্বপ্রাপ্ত পুলিশ আধিকারিকের সঙ্গে দেখা করেন রেখা। পুলিশের তরফে রেখাকে আশ্বাস দেওয়া হয়। যখন রেখা পুলিশের সামনে তখন স্লোগান ওঠে, রেখা দিদি জিতবে, নবান্ন কাঁপবে। কি বলেছেন রেখা পাত্র শোনাবো। সেই পাটনাতে এনাদের যে কোন জায়গায় লাভি নিয়ে আসছে এনারা আসলে বুঝতে পারছে না। দুদিন পর যদি এই টিএমসি এই মুখ্যমন্ত্রী যদি আপনাদের যদি পাকিস্তান না করে দেয় তা আপনার নাম ঘুরে নাম দেবেন, তখন এই রেখাপাত্রের নাম মনে আসবে। রেখাপাত্র বলে গেছিল, এই সাহেবখালীর অঞ্চলে এসে বলে গেছিল রেখাপাত্র, মুখ্যমন্ত্রী যদি এখানে পাকিস্তান না করে দেয় তখন নামটা ঘুরে নাম দেবেন। এই মুখে হাসি যখন থাকবে না তখন ছোলা দুধ নিয়ে তামিলনাড়ু ছুটবেন। বুঝতে পারছেন? যেমন আমাদের স্বামী বাচ্চা নিয়ে যেমন অত্যাচারের ভয় বুঝতে পারি, এখন প্রতিবাদ করতে পারে না। আমি যারা বোঝার তারা বুঝবে, তারা বোঝা আপনাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। না বাদ দেবে কেন? আমি একটা মেয়ে হয়ে আপনাদের পাশে যদি সরকার আপনাদের গর্ব তাহলে আমার ঘরে যখন চুপ করে থাকলে পেয়ে বসবে আরো। একটা মেয়ে সম্মান দেওয়া মানে আপনার সারা প্রত্যেকটা মেয়ে সম্মান দেওয়া। আজকে যারা এই তৃণমূলকে সম্মান করছে তারা প্রত্যেকটা পাকিস্তান করে দেখুন কোথায় তারা এই মুখ্যমন্ত্রী সেই অফিসটা করুন। আর এদিকে আমাদের কালিক তপন মণ্ডলের কি রিপোর্ট দেখাবো। বসিরহাট লোকসভা কেন্দ্রে পরাজিত হওয়ার পর থেকে তেমনভাবে বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্রকে দেখা পাওয়া যাচ্ছিল না। তবে সম্প্রতি ভোট পরবর্তী হিংসায় বিজেপি কর্মীদের আক্রান্ত হওয়ার ঘটনা প্রকাশ্যে এসছে বেশ কিছু এলাকায়, যার মধ্যে সন্দেশখালীতে আক্রান্ত হওয়ার ঘটনা যেমন সামনে এসেছে, তেমনি হিঙ্গলগঞ্জ এলাকাতেও বিজেপি নেতাকর্মীরা তাদের পরিবার আক্রান্ত হয়েছে শাসক দল আশ্রিত দুষ্কৃতীদের দ্বারা। এটা কিন্তু বেশ কয়েকবার সামনে এসেছে এবং সম্প্রতি আমরা দেখেছিলাম যে রেখা পাত্র, যিনি বসিরহাট লোকসভা কেন্দ্রের পরাজিত প্রার্থী, পরাজিত হওয়ার পর থেকে যার দেখা পাওয়া যাচ্ছিল না, সম্প্রতি তিনি গিয়েছিলেন রাজবাড়িতে এবং গতকাল অর্থাৎ রবিবার তিনি গিয়েছিলেন সন্দেশখালীর পার্শ্ববর্তী যে ব্লক অর্থাৎ হিঙ্গলগঞ্জ ব্লক, সেই হিঙ্গলগঞ্জের সাহেবখালী এলাকায়। সেখানে গিয়ে যারা আক্রান্ত হয়েছে অর্থাৎ যারা শাসক দল আশ্রিত দুষ্কৃতীদের দ্বারা আক্রান্ত হয়েছেন সমস্ত বিজেপির পরিবার, সেই মানুষদের সঙ্গে দেখা করেন এবং দেখা করার পর কিন্তু তিনি হিঙ্গলগঞ্জ যে থানা আছে সেই থানার আধিকারিক যিনি আছেন তার সঙ্গে দেখা করেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য তিনি তাদেরকে অনুরোধ করেন এবং পুলিশের তরফ থেকেও কিন্তু প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়ার পর তিনি কিন্তু থানা থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা হন। তো সম্প্রতি যে জিনিসটা দেখা যাচ্ছে যে তিনি যেন কিছুটা হলেও মিডিয়াকে বর্জন করতে চাইছেন। তিনি সোশ্যাল মিডিয়াতে এক প্রকার বলা যায় যে মেন স্ট্রিম মিডিয়া, সেই মেন স্ট্রিম মিডিয়াকে কিন্তু তিনি কোনোরকমভাবেই খবর জানাতে চাইছেন না এবং তার যে ফেসবুক পেজ, বেশ কয়েকটি ফেসবুক পেজ তার নামে খোলা হয়েছে এবং সেখানেই তিনি সোশ্যাল মিডিয়াতে প্রচারের মাধ্যমে ভেসে থাকতে চাইছেন। অর্থাৎ তিনি যে এই সন্দেশখালী এবং হিঙ্গলগঞ্জের আক্রান্ত পরিবারদের কাছে যাচ্ছেন সেটা কিন্তু তিনি মেন স্ট্রিম মিডিয়াদের জানাচ্ছেন না এবং তিনি কখন যাচ্ছেন কী বৃত্তান্ত সেটাও কিন্তু তিনি মেন স্ট্রিম মিডিয়া যারা আছে বা মিডিয়ার যারা কর্মী আছে তাদেরকে জানানোর প্রয়োজন মনে করছেন না এবং যতটুকু মনে হচ্ছে তিনি সোশ্যাল মিডিয়াতে ভেসে থাকতে চাইছেন এবং সে কারণে তার নামে বেশ কয়েকটি সোশ্যাল মিডিয়ার পেজ খোলা হয়েছে এবং সেই পেজেই কিন্তু তাকে দেখা যাচ্ছে যে তিনি হঠাৎ হিঙ্গলগঞ্জে আসছেন বা সন্দেশখালী এলাকায় যাচ্ছেন এবং সেটা কিন্তু আমরা যখন সংবাদ মাধ্যমের কর্মীরা তার কাছে জানার চেষ্টা করছি বা তার কাছ থেকে কোনো ভিডিও ছবি নেওয়ার চেষ্টা করছি তখন কিন্তু তার সঙ্গে থাকা যে তার অনুগামীরা তারা কিন্তু সেটাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা চালাচ্ছেন। তবে এটা অনুমান করা যায় যে সন্দেশখালীর এই পরাজিত যিনি বিজেপির প্রার্থী ছিলেন রেখা পাত্র, তিনি কিন্তু
সোশ্যাল মিডিয়ায় হলেও রাজনীতিতে থাকতে চাইছেন এবং সেটাই কিন্তু তিনি জানাতে চাইছেন বা দেখাতে চাইছেন। সে কারণেই তিনি গোপনে বলা যায় যে সন্দেশখালী এবং হিঙ্গলগঞ্জে আসছেন এবং তিনি তার মতো করেই প্রচার চালিয়ে ফিরে যাচ্ছেন। বসিরহাট লোকসভায় বিজেপির রেখা পাত্রকে হারিয়ে জয়ী হয়েছেন তৃণমূলের হাজি নুরুল ইসলাম। প্রায় 3.5 লক্ষ ভোটে হেরেছেন রেখা পাত্র। তাও লড়াই ছাড়ছেন না রেখা পাত্র বা শুভেন্দু অধিকারী কেবি। ফের প্ল্যান খুঁজতে শুরু করেছে বিরোধী দলনেতা। আর এদিকে রবিবার ভোট পরবর্তী হিংসায় আক্রান্ত বিজেপি কর্মী সমর্থকদের নিয়ে রাজভবনে এসেছিলেন বিরোধী দলনেতা। রাজ্যপালের সঙ্গে দেখা করে বেরিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন শুভেন্দু। ভোট পরবর্তী হিংসা সংক্রান্ত অভিযোগের পাশাপাশি শুভেন্দু তাদের নতুন ফন্দির কথাও জানিয়েছেন। বললেন যে আমরা ইলেকশন পিটিশন করছি, হাজি নুরুলের নমিনেশন বাতিল করার জন্য রেখা পাত্র সেই পিটিশন করবে। যে গ্রাউন্ডে দেবাশিস ধরের বাতিল হয়েছিল ঠিক সেই গ্রাউন্ডে হাজি নুরুলেরও নমিনেশন বাতিল করতে হবে। বিরোধী দলনেতা দাবি যে আইনে তেমনটাই লেখা রয়েছে। পাশাপাশি জানালেন তারা এই দাবিও জানিয়েছেন যাতে ডায়মন্ড হারবার, জয়নগর আর ঘাটালের সিসিটিভি ফুটেজ ইভিএমগুলির তদন্ত করা হয়। তার জন্য এই সিসিটিভি ফুটেজ ইভিএম মেশিনগুলি সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবে পাঠানোর দাবি জানিয়েছেন তিনি। কি বলছেন শুভেন্দু শুনবো। আমরা ইলেকশন পিটিশন করছি, তাতে মাননীয় রেখা পাত্র করছে হাজি নুরুলের নমিনেশন বাতিল করার জন্য। যে গ্রাউন্ডে দেবাশিস ধরের বাতিল হয়েছে সেই গ্রাউন্ডে হাজি নুরুলকে বাতিল করতে হবে, আইনে লেখা আছে। এ তো শুধু টাইম উইল স্পেন্ড, বাতিল তো হবেই, বাতিল তো করতে বাধ্য। হাজি নুরুলের নমিনেশন থাকে না, আইনে পরিষ্কার আছে। একই গ্রাউন্ডে আপনি দেবাশিস ধরের বাতিল, আর আমরা ডায়মন্ড হারবার, জয়নগর আর আপনার ঘাটাল, সেখানে সিসিটিভি ফুটেজকে সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবে আমরা বলেছি ইভিএম মেশিনগুলো আর সিসিটিভি গুলোকে সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবে তদন্ত করুন, তদন্ত রিপোর্ট যা বলবে কোর্ট যেন সেই সিদ্ধান্ত নেন। আমরা শুধু ওইটুকু চেয়েছি, সব সিসিটিভিতে কে কে হাত দিয়েছে ওই ফরেন্সিক ল্যাবে হলেই হবে। স্টিকার লাগিয়েছে, জোড়া ফুলের সিম্বল ছাড়া সব সিম্বলের উপরে মানে কালো লাগিয়েছে স্টিকার, ব্যালটের উপরে, মানে সব সিম্বলের উপরে, সব বুথে করেছে। আর এদিকে রেখা পাত্র তিনিও কিন্তু একেবারে তেড়ে ফুঁড়ে উঠেছেন। রেখা পাত্র ইতিমধ্যেই অভিযোগ সামনে নিয়ে এসেছেন যে ঘরে থাকা যাচ্ছে না। কি বলছেন রেখা পাত্র শুনুন। সেই পার্টিতে এনাদের যে কোন জায়গায় লাভি নিয়ে আসছে এনারা আসলে বুঝতে পারছে না। দুদিন পর যদি এই টিএমসি এই মুখ্যমন্ত্রী যদি আপনাদের যদি পাকিস্তান না করে দেয় তা আপনার নাম ঘুরে নাম দেবেন, তখন এই রেখাপাত্রের নাম মনে আসবে। রেখাপাত্র বলে গেছিল। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।